কিছু আসন কিভাবে পাবে, কিভাবে পার্লামেন্টে যাবে তারা ওইটা নিয়ে বেশি ব্যস্ত। তো আমার মনে হয় সে শুধু মুরাদনগরের উপদেষ্টা, সে সারা বাংলাদেশের উপদেষ্টা না। এই প্রথম ইন্টারিম গভর্নমেন্টে ছাত্র উপদেষ্টারা ঢুকেছেন। তো এই বিষয়টা আমাদের ভাবায়। যাদের কোনো ভোট ব্যাংক নাই তারা এক এক সময় সুবিধাজনকভাবে বিভিন্ন কথাবার্তা বলে। আজকে আমাদের একটি ছাত্র সংগঠন হিসাবে আমাদের মনে হচ্ছে রাজনৈতিক ঈদের দিন। আমরা গত বছর ৩রা আগস্ট অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের যাত্রা ছিল। আমরা জার্নি ছিল আমাদের জার্নি টু ইনফিনিটি। আমরা জানতাম না হাসিনা যাবে কি না, কোনো কিছু আমরা জানতাম না। 2009 সাল থেকে শুরু করে আমাদের যারা এখন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে আছেন বা অন্য ইউনিটের প্রত্যেকের রাজনৈতিক জীবন কিন্তু শুরু হয়েছে ফ্যাসিস্ট হাসিনার বুলডোজারের মুখে। কোনোদিন আমরা আশাও করি নাই যে আমরা কোনোদিন আসলে ফ্যাসিস্ট হাসিনাবিহীন বাংলাদেশ দেখব কিনা। অনেকে হয়তো বা অন্য বিভিন্ন লেবাসে গুপ্ত ছাত্রলীগের মধ্যে বা অনেক জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যেও তারা কিন্তু নিজেদের অনেকটা পরজীবীর মতো নিজেদের আবাসস্থল করে নিয়েছিল, কিন্তু আমাদের কোনো আবাসস্থল ছিল না। আমাদের হয় বন্দুকের নলের মুখে, গুলির মুখে। সে সময় বলতে হয়েছে হাসিনা খারাপ। আমরা বন্দুকের নলের মুখে বলেছি জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ। আমরা এক মুহূর্তের জন্য আপোষ করি নাই। এজন্য আমাদের জন্য আপনি যখন দেখবেন একটা মানুষ যখন লাইফ সাপোর্টে থাকে, সে যখন নতুন লাইফ পায়, তার মনে হবে যে জীবনের স্বাদের যে কি আনন্দ, এই অক্সিজেনের যে আনন্দ, সেটি অদ্ভুত আনন্দ। আমাদের প্রত্যেকটা ছাত্রদল নেতাকর্মীর মধ্যে সেই মুক্তির স্বাদ আজকে 16 আনা বিরাজ করছে এবং আরও বেশি আজকে বিরাজ করবে, কারণ আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণের স্পন্দন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো সারা বাংলাদেশের সকল ছাত্রদল নেতৃবৃন্দ তাদের সামর্থ্য অনুযায়ী আসার চেষ্টা করছে, কারণ ছাত্র সংগঠন হিসাবে এমন হয় যে আমাদের নিজেরা ভাইরা, আপনি এখানে দেখবেন বিভিন্ন মেডিকেল কলেজের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, এরা কিন্তু নিজেরা নিজেদের ভাড়ার ব্যবস্থা করে কিন্তু এসেছে। আমরা কিন্তু ওইভাবে কাউকে কোনো কিছু দিতে পারি নাই। প্রত্যেকে দলকে ভালোবেসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান ভালোবেসে নিজের পকেট মানি জমিয়ে জমিয়ে আজকের প্রোগ্রামে এসেছে। তো এক অভূতপূর্ব ভালোবাসা দলের প্রতি। আমরা নিজেরা হয়তো বা ঢাকার প্রাণকেন্দ্রে থাকি, কিন্তু একটা জায়গা আপনি ধরেন কেউ পঞ্চগড় থেকে এসেছে, তার কিন্তু ভাড়া, আসা যাওয়ার ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। সে তার ফ্যামিলির কাছ থেকে বা নিজের পকেট মানি, এমনও আছে টিউশনি করা টাকা দিয়ে তারা এসেছে। তো এই যে ছাত্র দলের প্রতি অভূতপূর্ব ভালোবাসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার স্রোত আসলে অদ্ভুত। এই জায়গা থেকে বার্তা হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে। আজকে অনেকগুলো মহল দেখবেন যাদের কোনো ভোট ব্যাংক নাই তারা এক এক সময় সুবিধাজনকভাবে বিভিন্ন কথাবার্তা বলে। অনেক সময় পিআরের ব্যবস্থা কথা বলে, অনেক সময় বলে বয়স কমানো ভোটারদের ব্যবস্থা 16 বছর বা ইয়েতে তাদের সুবিধা মতো বলে। যখন পিআরের কথা উদাহরণ টানে তখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির উদাহরণ আনে। আবার যখন 16-17 বছরের ভোটাধিকার প্রয়োগের কথা বলে সে সময় আবার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির উদাহরণ আনে। তো তাদের কোনো বেসিক, আমার মনে হয় তারা তাদের সুবিধা মতো কিছু আসন কিভাবে পাবে, কিভাবে পার্লামেন্টে যাবে তারা ওইটা নিয়ে বেশি ব্যস্ত। আপনি একজন উপদেষ্টার কথা চিন্তা করেন, সেই উপদেষ্টারই হলো মুরাদনগরে কী হবে সেটা নিয়ে। তো আমার মনে হয় সে শুধু মুরাদনগরের উপদেষ্টা, সে সারা বাংলাদেশের উপদেষ্টা না। তো এই ধরনের রাজনীতি, ওই ভাইও যে ভাই উপদেষ্টা হয়েছে সে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে। অতীতে কোনো ছাত্র সংগঠন, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনো দিন কিন্তু ছাত্র নেতারা স্টেক হোল্ডার হয় নাই, গভর্নমেন্টের স্টেক হোল্ডার হয় নাই। এই প্রথম ইন্টারিম গভর্নমেন্টে ছাত্র উপদেষ্টারা ঢুকেছেন। তো এই বিষয়টা আমাদের ভাবায়। তারা আমাদের ভাই ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি। এখন তারা মন্ত্রী পদমা চলেছেন, তারা মনে করে ধরাকে সরা জ্ঞান করছেন। আগামী নির্বাচন আমরা যেহেতু মানুষের প্রাণের দল, আমরা প্রতিটি নির্বাচন আমাদের জন্য পরীক্ষা। আমরা চাই এই পরীক্ষায় অতীতে যেভাবে বিএনপি উতরিয়ে গেছে মানুষের ভালোবাসায়, এবারও উতরিয়ে যাবে। 91 সালে সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বিএনপি। আপনি দেখেন 1979 সালে যখন নির্বাচন হয়, সেই জায়গায় কিন্তু বিএনপি, আপনি জিয়াউর রহমান যে ভোট কাস্ট হয়েছিল তখন কিন্তু 40% মাত্র ভোট কিন্তু বিএনপি পেয়েছিল। কোনো দিন কারচুপির রাজনীতি, কোনো দিন কোনো কিছু করে বিএনপিকে উইন করতে হয় নাই। সব সময় মানুষের ভালোবাসায়, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আশা করতেছি আমরা 5 থেকে 7 লাখ মানুষ উপস্থিত হবে, সর্বনিম্ন 5, উপরে 7 লাখের উপর মানুষ উপস্থিত হবে বলে আমরা আশা রাখি আজকে।